নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই ভিডিওটা দেখার পর আশা করছি কিছু কিছু মানুষ তো ভালো হবেই, মানে আরও ভালো থাকবে, কারণ এটা একটা ইনফরমেশান ভিডিও বলাই যেতে পারে। এই যে যারা বাগুইআটিতে থাকো তারা কি জানো বাগুইআটির 44 বাস স্ট্যান্ডের ওখানে একটা মেলা বসেছে। মেবি বাঙালিয়ানা মেলা বা সামথিং কিছু, আমি নামটা সঠিক বলতে পারবো না, মেলাটার নাম কি দেওয়া হয়েছে বা কিছু, কারণ অতটা ভালো করে আমি ইনফরমেশনটা পাইনি। আমি জাস্ট গেছিলাম ওখানে, ফার্স্ট ডে গেছিলাম। এটা ফার্স্ট ডে, আর তার কিছুদিন পরে মানে বৃহস্পতিবার, ফার্স্ট ডে সোমবার থেকে স্টার্টিং হয়েছিল, তারপরে আমি আবার বৃহস্পতিবার গেছিলাম। দেখো এই জাস্ট দোকানটার ভিডিওটা দেখো তোমরা, ব্লাউজ কালেকশন, টপস, প্রত্যেকটা আজরাক প্রিন্ট, মানে যত রকমের কটনের মধ্যে হয় না সব কিছু আছে। আমার তো দেখে জাস্ট অসাধারণ লেগেছে। ফার্স্ট দিন যেদিন গেছিলাম না, অনেক দোকান বসেনি, আর কিছু কিছু দোকান না ক্লোজ করে দিয়েছিল আর কি, কারণ আমরা যে গেছি অনেকটা রাত্রে 10টার পরে, এই দোকানটা এখন ক্লোজ হচ্ছে, অনেক দোকান ক্লোজ করে দিয়েছে। দেন এই যে শাড়ি দেখো, এই দোকানটায় পুরো শাড়ি, এখানটাও শাড়ি ছিল এখানে। তারপরে খাবারের স্টল দিয়েছিল, জুসের দোকান, চকলেটস। এই দোকানটা দেখো নিউ দীঘা ফিশ বলে লেখা ছিল, এটা মেবি দীঘা থেকে। তারপরে জগন্নাথের ওটাকে খাজা বলে না, খাজা। তারপরে এটা হলো পরের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের ভিডিও। এই যে প্রত্যেকটা দোকানে দেখো, বেশিরভাগ না, আমরা যেমন সোনাঝুরি হাটে যারা কারা গেছো জানি না, বাট যারা সোনাঝুরি হাটে গেছো তার সাথে এই মেলাটার অনেক মিল পাবে, অনেক মানে অনেক। এটা হলো শাড়ির দোকান, অনেক রকমের শাড়ি, ভ্যারাইটিস, কাঁথা স্টিচের শাড়ি বলো, অনেক ধরনের শাড়ি। দেন ব্লাউজের বেশি কালেকশন ছিল, ব্লাউজ, কুর্তি, ডিজাইনিং ব্লাউজ ছিল, সুতির ছিল, অনেক রকমের। দেন চলে এসেছি ওই যে আগের দিন দেখিয়েছিলাম না জগন্নাথ দেবের খাজা, তারপরে এটা সরপুরি বা সর ভাজা যেটাকে বলে সেই দোকান। তারপরে পানের দোকান, চায়ের দোকান, মানে স্টল, দোকান বলতে স্টলগুলো বসেছে। এটা হলো নানা রকমের কুর্তিস ছিল, নাইটি পর্যন্ত ছিল, ওয়ান পিস ছিল, সব কিন্তু কটন, সিল্কের ওপর কিছুই না। এটা হলো হ্যান্ডমেড জুয়েলারি, ওখানে বসেই বানিয়ে দেবে। এটা নিচে ছিল পোড়ামাটির ইয়াররিংসও ছিল, খুব সুন্দর, মানে দেখলে যেটা দেখবে সেটা নিতে ইচ্ছে হবে। কিন্তু জানো তো, যত সুন্দর জিনিস তত সুন্দর দাম। এখানের কুর্তিগুলো, এটাও হলো একটা কুর্তির দোকান, আর নিচে হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি করছিল। কুর্তিগুলোও জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ মানে অসাধারণ। তারপরে একটু বেরিয়ে গেছিলাম আমরা 44 বাস স্ট্যান্ডের ওইখানটায়, একটু বাইরের দিকে বেরিয়ে গেছিলাম। এই যে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, তো এটা হাঁটতে হাঁটতে গেছিলাম। তো ওখানে আরেক জায়গায় ফাংশান হচ্ছিলো, মানে দু জায়গায় ফাংশান হচ্ছিলো, লাস্টে দেখবে এক জায়গায় হচ্ছিলো, আর এখানে এগিয়ে গিয়ে না পুরো দুর্গা পুজোর যেমন প্যান্ডেল করে লাইক সেরকম করেছে। ওই যে দেখতে পাচ্ছ, ওর ভিতরে একজন গান গাইছিলেন, আমিও তো দেখিনি কে গান গাইছিল, জাস্ট বাইরেটা খুব সুন্দরভাবে করেছিল, সেটাই দেখতে গেছিলাম। তো ওটা দেখে আবার চলে এসেছি কী স্টল বসেছে সেগুলো দেখতে। মানে এটা মনে হচ্ছিলো কি পোড়ামাটি দিয়ে কোনো একটা পুরনো হয়তো রাজপ্রাসাদ হবে বাইরের দিকটা, এরকম মনে হচ্ছিলো, বা কোনো মন্দির হবে বাইরের দিকটা, না দেখে এরকমই মনে হচ্ছিলো। তো আমি ওই দরজার সামনে দিয়ে ঘুরে চলে এসেছিলাম। খুব সুন্দর গান হচ্ছিলো, আমি অত খেয়ালও করিনি যে কে গান গাইছিলো বা কিছু। এই যে প্রচুর ভিড় ছিল, মানে খুব ভালোই গান করছিল, যার জন্য দেখো ভালো জিনিসের তো ভিড় হবেই, সে কোনো দোকানে বলো আর কোনো ফাংশানে বলো। খারাপ গান গাইলে আর এত লোক থাকতো না। দেন ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। দেখো সাইকেলেও একটা স্টল দিয়েছে, এটা হলো ওয়াল হ্যাঙ্গিংয়ের নানা রকমের ফটোস দিয়ে। তারপরে হাঁটছিলাম আর কি, এটা প্রত্যেকটা দোকান অসাধারণ থেকে অসাধারণ, মানে প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না, দেখলে এক দেখাতে পছন্দ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এখানে ঠাকুরের মানে গোপালের জামা বলো, আসন বলো, অনেক কিছু, ধূপকাঠি। তারপর এটাও হলো একটা শাড়ির দোকান দিয়েছিল, আর ব্লাউজের। দেন গাছও ছিল,
এমন না যে গাছ বাদ দেওয়া হয়েছিল, গাছও ছিল। দেন সালোয়ার শ্যুট ছিল। এটা একটা হ্যান্ডমেড জুয়েলারি, অসাধারণ সব কালেকশন ছিল হ্যান্ডমেড। যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করো তারা কিন্তু প্লিজ একবার ঘুরে এসো। এটা একটা কুর্তির দোকান, মানে নর্মাল যারা অফিসে মানে টিচার বা এমনি নর্মাল অফিসে ইউজ করার জন্য কুর্তি চাও তো তারা এই দোকানটায় যেতে পারো। ওই দেখো কর্নারে একটা ওই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট আমি আর নিইনি কারণ একটু দামটা বেশি বলছিল। তার পাশে ছিল ব্যাগের দোকান, ওখানে ব্যাগের দোকানটাও সুন্দর। দেন জুয়েলারির দোকান। এরপরে এক এক করে দেখো এখানে একটা কুর্তি দেখেছিলাম, এটাও ভালো লাগছিলো, আমি নিইনি, দাম জিজ্ঞেস করে চলে এসেছি। এই দোকানটা জাস্ট অসাধারণ, মানে যারা এরকম ধরনের জিনিস পছন্দ করো না তারা একবার ঘুরে দেখেও আসতে পারো। দামটা কিন্তু শুনে অবাক হলে হবে না। আর এই একটা দোকান, অতগুলো স্টলের মধ্যে এই স্টলটা, মানে দোকান করছে যদিও বা, বাট এই স্টলে দেখো ছোট্ট একটা শিব ঠাকুর ছিল। তো ওই স্টলটা না অসাধারণ ছিল, অথেন্টিক জিনিস ওখানে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে, আর দামও রিজনেবল। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা। তোমরা কিন্তু